বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দক্ষিণবঙ্গে অস্বস্তি আর উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি। শনিবার 1 জুন সকাল থেকেই এই আবহাওয়া থাকলেও হঠাৎ করেই বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বেশ কয়েকটি জেলায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে আজ শনিবার 1 জুন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি আর দক্ষিণবঙ্গে পাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমী বায়ু এগিয়ে আসায় জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এই জোড়া ফলাই উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টি হচ্ছে। আজ শনিবার কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি ও বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 3 জেলায় আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে আজ শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিংয়ের উপরের দিকের জেলাগুলিতে। কলকাতায় আজ শনিবার সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিকেল বা সন্ধ্যার দিকে। আজ শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.6 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 8.3 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 92 থেকে 98%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 26 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে 15 মিলিমিটার। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।